কলকাতার এত কাছে, অথচ ঠিক যেন এক অন্য পৃথিবী। লোকে বলে এখানে নাকি নাস্তিকেও ঈশ্বর খুঁজে পায়। সবাই বলে মায়াপুর ঘুরতে নাকি 2 থেকে 3 দিন সময় লাগে। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো মাত্র 24 ঘন্টায় মায়াপুরের সেই লুকোনো অলিগলিগুলো, যা হয়তো আগে কোনো ব্লগে দেখেননি। তবে হরে কৃষ্ণ বলে আজকের সফরটা শুরু করা যাক। হরে কৃষ্ণ। আজকের সফরটা শুধু দর্শনের নয়, আজকের সফরটা শান্তির। আজকে 10 মিনিটে থাকছে মায়াপুরে কমপ্লিট বাজেট গাইড, স্পেশাল প্রসাদ, আর থাকছে বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের দৃশ্য। চলুন তবে শুরু করা যাক আজকের মায়াপুর ব্লগ। মায়াপুর আসার মোট 3টি উপায় আছে। প্রথমটি হলো শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর নামুন, সেখান থেকে ঘাট পেরোলেই মায়াপুর। দ্বিতীয়টি হলো হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনে নেমে পড়ুন, সেখান থেকে ঘাট পেরিয়ে মায়াপুর চলে আসুন। আর যদি আপনি গাড়ি নিয়ে আসতে চান তাহলে 34 নম্বর জাতীয় সড়ক ধরে চলে আসুন মায়াপুর। সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা মতো। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম সেহেতু আমরা নবদ্বীপে গাড়ি রেখে ঘাট পেরিয়ে চলে গেছিলাম মায়াপুর। পরিবারের সকলকে নিয়ে এগিয়ে চললাম ফেরিঘাটের দিকে। এখানে মূলত 2 ধরনের ফেরি সার্ভিস আছে, 5 টাকা ও 10 টাকা। 5 টাকায় মূলত নৌকা এবং 10 টাকায় লঞ্চ। আমরা 10 টাকা দিয়ে লঞ্চের টিকিট কেটে এগিয়ে চললাম ফেরিঘাটের দিকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের লঞ্চ চলে এলো। উঠে পড়লাম লঞ্চে, এগিয়ে চললাম মায়াপুরের দিকে। এই জায়গায় ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থল। একদিকে ভাগীরথী নদীর ঘোলা জল, অন্যদিকে জলঙ্গি নদীর স্বচ্ছ জল, যেটি কখনোই একে অপরের সঙ্গে মেশে না। এ যেন এক অপূর্ব দৃশ্য। ফেরিঘাট থেকে মেন মন্দির আপনি হেঁটেও যেতে পারেন। তাছাড়াও রয়েছে বাস এবং টোটোর ব্যবস্থা। আমরা 10 টাকার টিকিট কেটে বাসে উঠে পড়লাম। চলে এলাম শ্রীধাম মায়াপুর 1 নম্বর গেটের সামনে। দলে দলে ভক্তদের সঙ্গে এগিয়ে চললাম ভিতরের দিকে। ভিতরে ঢুকে ডান দিকেই চোখে পড়বে ছোট বড় সব দোকান। এই চার্টটা অনুসরণ করলে আপনি পুরোটা ভালোভাবে ঘুরতে পারবেন। এর ঠিক পাশেই রয়েছে বিভিন্ন ভবনের প্রসাদের টিকিট কাউন্টার। আপনারা এখান থেকে দুপুরের ভোগের মহাপ্রসাদের কুপন সংগ্রহ করে নিতে পারেন। বাম দিকে এখানে চলছে অখণ্ড নাম সংকীর্তন। এই চার্টে মন্দিরের আরতি ও ভোগের সময় দেওয়া আছে। এগিয়ে চললাম প্রভুপাদ মন্দিরের দিকে। মায়াপুরের মন্দিরে মূল প্রাঙ্গণে ঢুকলেই যে বিশাল আকৃতির গম্বুজটি আপনার নজর কাড়বে সেটি হলো প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এটি কেবল একটি স্থাপত্য নয়, এটি হলো ইস্কনের ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ও তার প্রতি ভক্তবৃন্দের শ্রদ্ধার অমর নিদর্শন। এটি জানলে অবাক হবেন, এটি হলো ভারতের সবথেকে বড় সমাধি মন্দির। আর এর ওপরে বিশাল গম্বুজটি সোনার পাত দিয়ে মোড়ানো। ভিতরে ঢুকলে এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করবেন। চারিদিকের দেওয়ালে প্রভুপাদ সাহেবের জীবনের নানা রকম কাহিনী তুলে ধরা আছে। মন্দিরের ভিতরে ফটো এবং ভিডিও নিষেধ, কিন্তু মন্দিরের ভিতরে কারুকার্য যা আপনাকে সত্যিই মুগ্ধ করবে। প্রভুপাদের মন্দির দর্শন করে এগিয়ে চললাম মেন মন্দিরের দিকে। এবার আমরা প্রবেশ করছি মায়াপুরের হৃদস্পন্দনে, শ্রী শ্রী রাধা মাধবের মন্দির। জুতো জমা দিয়ে যখন এই মূল মন্দির চত্বরে পা রাখবেন আপনার চারপাশের বাতাস যেন বদলে যাবে। চারিদিকে শুধু খোল করতালের শব্দ আর হরে কৃষ্ণর মহামন্ত্রধ্বনি ধ্বনিত হচ্ছে। এখানে মূলবেদিতে বিরাজ করছেন শ্রী শ্রী রাধা মাধব এবং তাদের অষ্টসখীরা। মায়াপুরের এই বিগ্রহের সাজসজ্জা সারা বিশ্বে বিখ্যাত। আপনি কিন্তু পৃথিবীর কোথাও এই জিনিসটি আর পাবেন না। মন্দিরের ভেতরে এই শান্তিটা অনুভব করতে হলে আপনাকে এখানে অন্তত একবার আসতেই হবে। মন্দির দর্শনের পর আমরা চলে গেলাম গদা ভবনের সামনে। মায়াপুরে খাওয়ার জায়গা অনেক থাকলেও আপনি যদি সাশ্রয়ী মূল্যে অমৃতের স্বাদ পেতে চান
তবে আপনাকে চলে আসতে হবে গদা ভবনে। এখানে মাত্র 80 টাকার একটা কুপন কাটলেই মিলবে পেট ভরে দুপুরের মহাপ্রসাদ। লাইনের শৃঙ্খলা আর ভিতরে পরিচ্ছন্নতা দেখে আপনি অবাক হবেন। গদা ভবনের ভিতরে রয়েছে খুব সুন্দর বসে খাবার জায়গা। মূলত গদা ভবনই খুব ভালো আর সুস্বাদু ভোগ প্রদান করে। ভোগে ছিল ভাত, রুটি, 2 রকমের সবজি, যার মধ্যে পনিরও ছিল, এবং ছিল ভেজ পকোড়া আর পায়েস। এখানে সব খাবারই আনলিমিটেড, আপনি যতবার ইচ্ছা ততবারই চাইতে পারেন। ভোগ গ্রহণের পর আমরা একটু ঘুরে দেখে নিলাম পুরো মন্দির চত্বরটা। এটি হলো বিশ্বের সবথেকে বড় মন্দির, কিন্তু এখনও এটি আন্ডার কনস্ট্রাকশনে। মন্দিরটি এখনও ওপেন হয়নি, তাই আমরা দূর থেকে মন্দিরের অপূর্ব সুন্দর রূপ দর্শন করলাম। মন্দিরটি যখন পুরোপুরিভাবে ওপেন হয়ে যাবে, আমি অবশ্যই আর একবার আসবো এই মন্দির দর্শনের জন্য। এখানে একটা মেলাও চলছিল, যেটির নাম ছিল গীতা মেলা, কিন্তু ভিতরে সব ধরনের দোকানই আপনি পেয়ে যাবেন। খাবার দাবার থেকে শুরু করে কেনাকাটি সবকিছুই আপনি এখানে করতে পারবেন। মায়াপুরের এই বিশাল মন্দির চত্বর যেন একটা ছোটখাটো শহরের মতো। এখানে যেমন আছে প্রভুপাদের পার্ক, বিশাল বিশাল সব গেস্ট হাউস, আর কেনাকাটার জন্য সুশৃঙ্খল নানা রকমের সব দোকান। মায়াপুরের এই এরিয়াতে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে পৃথিবীর সব প্রান্তের মানুষ যেন এখানে এসে মিলেমিশে এক হয়ে গেছে। এখানে রয়েছে গোশালার তৈরি মিষ্টি সামগ্রীর দোকান। আমরা কিছু মিষ্টি খেয়ে দেখে নিলাম, যার স্বাদ ছিল সত্যিই মুখে লেগে থাকার মতো। এখানকার খাঁটি দুধ দিয়ে তৈরি হয় মায়াপুরের সবচেয়ে বিখ্যাত বিখ্যাত মিষ্টিগুলি। মন্দির দর্শন তো হলো, কিন্তু আপনি কি জানেন মায়াপুরে এমন একটা জায়গা আছে যেখানে গেলে আপনি 500 বছর আগের বাংলাকে ফিরে পাবেন। হ্যাঁ, আমি কথা বলছি ইসকন ক্যাম্পাসের ভেতরে সেই অসাধারণ অ্যানিমেটেড থিয়েটারের। এখানে টিকিট কেটে আপনারা প্রদর্শনী বা শো দেখতে পারেন। মায়াপুরের এই একদিনের সফরে আমাকে যা দিল তা হলো এক অদ্ভুত মানসিক শান্তি। শহরের কোলাহল থেকে দূরে এই আধ্যাত্মিক পরিবেশে কাটানো প্রতিটা মুহূর্ত আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। বন্ধুরা, আজকের এই সফরটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের মায়াপুর যেতে উৎসাহিত করে, তবে আমি জানবো আমার পরিশ্রম সার্থক। তবে আজকের মতো ব্লগ এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।